হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটরের খুবই অ্যাডভান্স লেভেলের একটি প্রবলেম সলভ করব। বেসিক্যালি আমরা ইন্ডাকশন মোটরের একদম শেষের দিকে চলে এসেছি। এখন আমাদের আসলে অ্যাডভান্স প্রবলেম ছাড়া অন্য কোনো প্রবলেম আসবে না। সিম্পল সিম্পল প্রবলেম অবশ্যই আসবে না। তো এর জন্য আমি অবশ্যই বলবো আপনার কিন্তু ইন্ডাকশন মোটরের থিওরি মানে বেসিক যত কিছু আছে এগুলো কিন্তু খুব ভালো মতো আপনার লাগবে। তো এর জন্য আমার কিন্তু প্লেলিস্টে ভিডিওর অভাব নাই। আপনারা প্লেলিস্টে গেলে কিন্তু আগের সব বেসিক ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সেই প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো একটু দেখে আসুন। তো দেখুন আমাদের এখানে বলছে একটা থ্রি ফেজ, ওকে, স্টার কানেক্টেড 400 ভোল্ট 50 হার্টজ 4 pole induction motor has the following per phase parameters in ohms referred to the stator। এই জায়গাটা মার্ক করে দিব। এটা খেয়ালই করা হয় না অনেক সময় আমাদের প্রবলেম সলভ করার সময়। ঠিক আছে, যার জন্য প্রবলেমটা হয়তোবা অনেক বেশি জটিল মনে হয়। অর্থাৎ এই যে এখানে যে ভ্যালুগুলা, ওহমিক যে ভ্যালুগুলা সব দেয়া আছে আমাদের রেফার টু স্টেটরে। অর্থাৎ স্টেটরকে রেফার করা, যেমনটা ট্রান্সফরমারে রেফার করা হয়েছে রেফার টু প্রাইমারি, রেফার টু সেকেন্ডারি, ঠিক একইভাবে এখানে কিন্তু রেফার টু স্টেটর করা। তো সেটা অনুযায়ী আমাদের ভ্যালু, যার কারণে দেখুন রেফার টু স্টেটর মানে তো ওয়ান মানে তো স্টেটরই, যার কারণে এটার উপরে কোনো প্রাইম নাই। অর্থাৎ ওয়ানে যা রেজিস্ট্যান্স সেটাই অ্যাকচুয়ালি হবে রেফার টু স্টেটর রেজিস্ট্যান্স, আর ওয়ানে যে রিঅ্যাক্টেন্স সেটাই হবে রেফার টু স্টেটর রিঅ্যাক্টেন্স। বাট টু এ টু হচ্ছে আমার রোটর সাইডের রেজিস্ট্যান্স, তাই রোটর সাইডের রেজিস্ট্যান্সকে আপনার নিতে হবে রেফার টু স্টেটর, যার কারণে রোটর সাইডের নর্মাল রেজিস্ট্যান্সকে আমরা ধরি আর টু, আর রেফার টু স্টেটর করলে এটা হয়ে যাবে আর টু প্রাইম, আর এটা এক্স টু প্রাইম হবে। আর এক্সএমটা কি? এক্সএমটা আমরা জানি স্টেটর সাইডে থাকে, এই যে ম্যাগনেটিক মানে কোর লস এলিমেন্ট যেটা। তো এটা এই কারণে আমাদের এখানে কিন্তু কোনো প্রাইম নাই, কারণ এটা স্টেটর সাইডে রেফার টু স্টেটরই আছে। আর এই দুটাতে যেহেতু ইয়া আছে রোটর সাইড আর টু এবং এক্স টু, সেই কারণে এটার উপরে কিন্তু প্রাইম আছে। তো এখন দেখুন চাইছে হলো ক্যালকুলেট দি স্টেটর কারেন্ট এন্ড পাওয়ার ফ্যাক্টর হোয়েন দ্য মোটর ইজ অপারেটেড এট রেটেড ভোল্টেজ, মানে 400 ভোল্ট, and frequency with S is equal to 0.04। ওকে, নো প্রবলেম। আমরা জাস্ট একটু ছোট করে সার্কিটটা আমাদের আঁকিয়ে নেব। দেখুন আমাদের স্টেটর কারেন্ট লাগবে, আমরা বুঝে শুনে আঁকাবো, আমরা খুবই বুঝে শুনে আস্তে আস্তে আমি আঁকাবো। এখানে কিন্তু আমাদের একটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে আমাদের এক্সএম, যার কোনো চেঞ্জ নাই, এটা স্টেটর সাইডে। এখন আমি স্টেটর সাইডের রেজিস্ট্যান্সকে যদি আমি এই সাইডে ধরি, তাহলে কিন্তু আমার ভোল্টেজ ক্যালকুলেশন করাটা, এই জায়গাটা কারেন্ট ক্যালকুলেশন করাটা ডিফিকাল্ট হয়ে যায়। যেমনটা ট্রান্সফরমারে আপনারা দেখেছিলেন যে রেফার করার পরে আমি চাইলে এই দুইটা রেজিস্ট্যান্সকে এই সাইডেও নিতে পারি, আবার চাইলে এই দুইটা একটা রেজিস্ট্যান্স এবং একটা রিঅ্যাক্ট্যান্সকে চাইলে কিন্তু এই সাইডেও নিতে পারি। তো আমি এই কাজটাই করব, যেহেতু আমাদের এই জায়গাটা, এই রেজিস্ট্যান্স এবং এই ইন্ডাকটেন্স এখানে রাখতে সমস্যা হচ্ছে, এই জায়গা থেকে 400 ভোল্ট দিচ্ছেন, দেন আপনার স্টেটর কারেন্ট আপাতত আপনি জানেন না। তো স্টেটর কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে ড্রপের মাধ্যমে কিন্তু ভোল্টেজ কমে এই জায়গায় কিছু ভোল্টেজ আমরা পাই। সেই ভোল্টেজটা ক্যালকুলেশন করা কিন্তু কঠিন হয়ে যায়, কারণ আপনার কারেন্ট, স্টেটর কারেন্টটা আপনার জানা নাই। স্টেটর কারেন্টই বের করতে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এটার জন্য আমরা যে কাজটা করব, এই রেজিস্ট্যান্স এবং এই রিঅ্যাক্ট্যান্সকে কান ধরে আমি এই সাইডে দিয়ে দিব। ঠিক আছে, তো আমি এই সাইডে এটার ভ্যালুকে দিব, আর এটা রেফার টু স্টেটরই আছে, সেটা কোনো সমস্যা না। আমাদের সমস্যা হচ্ছে এই, আচ্ছা এইটাও মুছে দেই, আচ্ছা ওইটা ওই রকমই থাক। দেন হচ্ছে আমাদের এইটা আরেকটা রেজিস্ট্যান্স আরেকটা রিঅ্যাক্ট্যান্স, এই মোটামুটি এই সাইডটা আগেই লাগাইলাম না, লোডে আগেই লাগাইলাম না, পরে লাগাচ্ছি। তো এখন দেখুন এটা হচ্ছে আমাদের আর ওয়ান এর ভ্যালু, দেখুন বেসিক্যালি যেমন ছিল তেমনই থাকবে, কোনো চেঞ্জ নাই আপাতত। দেন হচ্ছে আমাদের জে ইন্টু এক্স ওয়ান, আর ওয়ান এটা হচ্ছে আমাদের জে ইন্টু এক্স ওয়ান। স্টেটর কারেন্ট এন্ড পাওয়ার ফ্যাক্টর, আচ্ছা। আর এটা কত? এটা কিন্তু আমাদের আর টু প্রাইম, আর এটা হচ্ছে জে ইন্টু এক্স টু প্রাইম। কতটা সুবিধা, আমি আর ওয়ান কে টেনে এই সাইডে দিলে আপনি দেখুন এটার ভিতর দিয়ে কারেন্টও আপনি বের করতে পারবেন, কেননা এটার ওহমিক ভ্যালুটা কত দিচ্ছে আমাদের 28.5 ওহম। তাহলে এটা সিম্পলি আমি 28.5 লিখলে অবশ্যই ভুল হয়ে যাবে, আগে একটা জে দিতে হবে। ঠিক আছে, কারণ আমরা
এসি ইয়াতে রেখে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, যেহেতু পাওয়ার ফ্যাক্টরও বের করতে বলছে। ঠিক আছে, তো এই পর্যন্ত আপাতত রাখতেছি। আর এই দিক দিয়ে আমি দিচ্ছি কত, 3 ফেজ 400 ভোল্ট। তো এটা স্টার না ডেল্টা? হ্যাঁ, স্টার। তো আমাদের ফেজ ভোল্টেজটা অ্যাকচুয়ালি হবে আমাদের 400/√3 ভোল্ট। এদিক দিয়ে আপনি দিচ্ছেন, তাইলে আমি এইটার ভোল্টেজ 400/√3, তাহলে এইটার অ্যাক্রস ভোল্টেজও আপনার 400/√3, যেটা হচ্ছে আপনার আই নট। ঠিক আছে, নো লোড কারেন্ট ব্রাঞ্চ যেটা। তো এটা আমি আগে বের করে নিই। তাহলে আই নট ভ্যালুটা আমাদের দেখুন আসতেছে 400/√3 ভোল্টেজ ডিভাইডেড বাই এই ওহমিক ভ্যালুটা। এটা একেবারে সিম্পল, 400/√3 ডিভাইডেড বাই যে 28.5। তাহলে এখান থেকে হিসাব করলে আমার দেখুন আসতেছে 400/√3। আচ্ছা, কমপ্লেক্স মোডে নেওয়া হয়নি। আচ্ছা, 400/√3 ডিভাইডেড বাই 28.5 জে। তাহলে আমাদের আসতেছে মাইনাস জে, এটা এরকমই রাখলাম, পোলার ফর্মে নিলাম না, 8.10 বা ফেজর ফর্ম যেটাই আপনারা বলুন, এত অ্যাম্পিয়ার। তাহলে আই নট ভ্যালুটা পাইছি। এখন যদি আমরা এই রেফার টু সেকেন্ডারি কারেন্টটা পেয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, কিছুই না, আমাদের রেফার টু সেকেন্ডারি। তো এটার জন্য আমি গত ক্লাসেও দেখিয়েছি, আমার আগের ক্লাসেও আপনারা দেখেছেন। এগুলোকে পরবর্তীতে আমি যে কাজটা করবো, এই যে রোটর সাইড, এটাকে ভেঙে আমরা কিন্তু লিখতে পারি ওই যে R2/1/s-1, এইরকম ফর্মুলা থেকে আপনি যদি ফাইনালি সেখান থেকে কিন্তু আপনি এই কারেন্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, ওগুলো হিসাব করলে আপনার I2 প্রাইমটা সরাসরি আমরা পেয়ে যাবো। দেখুন, I2 প্রাইমটাকে আমরা সরাসরি আমরা বের করবো জাস্ট এই জায়গাটা শর্ট করে দিয়ে। ঠিক আছে, শর্ট করে দিয়ে বেসিক্যালি যে ঘটনাটা ঘটে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সিম্পলি আমরা এই R2, এটার ভ্যালু তো আমার আসে হচ্ছে R2'/s, যেটা গত ভিডিওতে দেখেছি আর আগের ভিডিওগুলোতে তো আপনারা দেখেছেন। ঠিক আছে, তো সেই জায়গাটা থেকে আপনি যে কাজটা করতে পারেন, এই যে এই লোড সাইড, আচ্ছা আমি এভাবেই দেখিয়ে দিই, নাইলে হয়তো বা আপনাদের কনফিউশন তৈরি হতে পারে। তো এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে রোটরের যে ভ্যালুটা R2'(1/s-1), এটা কিন্তু এই জায়গাটার রেজিস্ট্যান্স আছে। তাহলে দেখুন অ্যাকচুয়ালি আমি যদি এই দুটা যোগ করি, তাহলে আমাদের কিন্তু আসে R2/s আসে। ঠিক আছে, এখানে তো R2/s ধরে R2/RL প্রাইম। আচ্ছা, RL প্রাইম হচ্ছে R2'(1/s-1), R2'/s। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে 1/s এর ভ্যালুটাও, s এর ভ্যালু এই যে 0.04 আমার জানা আছে। তাহলে এখন দেখুন আমাদের I2 প্রাইমটা আমরা সিম্পলি আমরা শর্ট করব না, আমরা এইভাবে লোডকে ভেঙে তারপরে এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করব। তাহলে এখন দেখুন তো I2 প্রাইম, এখন আপনার মনে কোশ্চেন আসতে পারে এটা I2 প্রাইম কেন? অ্যাকচুয়ালি এটা কি রোটর সাইড, ব্যাপারটা বুঝুন ঠান্ডা মাথায়। এই সাইডটা হচ্ছে স্টেটর কারেন্ট I1, স্টেটরের অ্যাকচুয়াল কারেন্ট। ঠিক আছে, আর I2টা হচ্ছে রোটরের অ্যাকচুয়াল কারেন্ট। বাট আপনি কি করছেন, এই রেজিস্ট্যান্স ভ্যালুগুলা রেফার টু স্টেটর দেয়া আছে। দ্যাট মিনস এই যে I2 কারেন্টটা আপনি পাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়াল রোটর কারেন্ট না, এটা হচ্ছে রেফার টু স্টেটর রোটর কারেন্ট। সেই কারণে আমাদের এটার উপরে I2 অ্যাকচুয়াল ভ্যালুর উপরে একটা প্রাইম বসছে। ঠিক আছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন, এগুলো একটু ঠান্ডা মাথায় কিন্তু আপনাদের বুঝতে হবে। তাহলে দেখুন I2 প্রাইম ইজ ইকুয়াল টু আমাদের এই জায়গাটা, তাহলে ভোল্টেজ কত, 440 না 400/√3। আমি কি আগেরটা 440 এটা বসাইছিলাম কিনা? আচ্ছা, আমি সামনে যাই তারপর বুঝতে পারবো। 400/√3 ডিভাইডেড বাই, আমরা যদি এখন দেখি R1 এর ভ্যালু কত, 0.15। তাহলে এটা 0.15 বসাবো। দেন হচ্ছে আমাদের jx1, তাহলে j ইন্টু x1 কত, 0.45। তারপরে অবশ্যই R2 প্রাইম, এটা jx2 প্রাইম অ্যাকচুয়ালি 0.45, তাই না? প্লাস R2 প্রাইম হচ্ছে 0.12, 0.12 R2 প্রাইম। দেন হচ্ছে jx2 প্রাইম, তাহলে j ইন্টু x2 প্রাইম কত, 0.45। দেন হচ্ছে আরেকটা প্লাস হবে হচ্ছে 0.12 R2 প্রাইম, 0.12 ইন্টু 1/s-1। তাহলে 1/s হচ্ছে আমার 0.04 মাইনাস 1, সিম্পলি।
তাহলে আমাদের একটু এটা বড় ক্যালকুলেশন হিসাব করতে হবে। তাহলে দেখুন 0.15 প্লাস 0.45 জে প্লাস 0.12 প্লাস 0.45 জে প্লাস 0.12 ইন্টু 1 বাই এস, এস এর ভ্যালু 0.04 মাইনাস 1 ভ্যালু পাইলাম, দেন 400/√3 ভাগ অ্যান্সার। তাহলে এটা পারফেক্ট কারেন্ট, I2 প্রাইমের পারফেক্ট কারেন্ট। এটা বেশ বড় ভ্যালু, 67.78। এটা ফেজর ফর্মে নিয়ে নিই, ক্যালকুলেটর থেকেই আমি ফেজর ফর্মে নিয়ে নিই, তাহলে একটু ছোট হয়ে যাবে। ফেজর ফর্মে নিলে দেখুন আসছে 70.493, অ্যাঙ্গেল মাইনাস 15.945 ডিগ্রি। তাইলে আই থিঙ্ক আমাদের মেইন কারেন্ট, স্টেটর কারেন্ট চাইছে, সেটা কিন্তু আমরা জাস্ট একটা কেসিএল অ্যাপ্লাই করলেই এখন হয়ে যাচ্ছে। I2 প্রাইম তার সাথে জাস্ট যোগ করে দিবেন, আপনার আগে যে I0টা হিসাব করে রাখছেন সেটাকে জাস্ট যোগ করে দিবেন, দিয়ে সেটাকে আর থিটা ফর্মে ক্যালকুলেটর থেকে নিয়ে নেবেন। তাহলে মাত্র যে ভ্যালুটা পাইছি তার সাথে জাস্ট যোগ করে দিব আমাদের -8.103 জে। তাহলে একটা ভ্যালু পাবো, সেটাকে আর থিটা ফর্মে নিয়ে নিব। তাইলে আমাদের মোটামুটি আসছে 73.13। কত দিছে? এটাই তো ফেজ কারেন্ট, এটাই লাইন কারেন্ট হবে। হ্যাঁ ঠিক আছে, 73.135 136। কেন ফেজ আর লাইন সমান? কারণ এটা স্টার কানেক্টেড। ঠিক আছে, আপনার কিন্তু অ্যান্সার দেখাইতে হবে লাইন কারেন্টেই, কারণ এইগুলা ভ্যালু 400 ভোল্ট এগুলো সব দেওয়া ছিল লাইনে। বাই ডিফল্ট ওগুলোকে আমরা লাইনই বলি। তাহলে 22.061 ডিগ্রি। তাহলে আই থিঙ্ক এটা হয়ে গেল। আর এটা তো অ্যাঙ্গেল 0 ডিগ্রি অ্যাকচুয়ালি, যদিও উল্লেখ করাটা ভালো, বেটার। অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে এত ডিগ্রি অ্যাম্পিয়ার। তাহলে স্টেটর কারেন্টের মান হচ্ছে, এই যে স্টেটর কারেন্ট যেটা চাইছে সেটা হবে 73.136, সাথে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর চাইছে, পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টর আপনারা দেখতেই পাচ্ছে কারেন্ট ল্যাগ করছে ভোল্টেজ থেকে, তার মানে ল্যাগিং। তার মানে আমাদের পাওয়ার ফ্যাক্টর ভ্যালুটা তো অবশ্যই দেখাতে হবে। স্টেটর পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু কস থিটা, মানে কস -22.061 ডিগ্রি। হিসাব করে দিব ক্যালকুলেটর থেকে, প্লাস মাইনাস যা বসান একই ইয়াই হবে, কারণ কস মাইনাস থিটা সমানও কস থিটা, কস প্লাস থিটা সমানও কস থিটা। তাহলে কস 22.061 ডিগ্রি। তাহলে আমাকে ক্যালকুলেটর রিটার্ন করতেছে 0.927। অবশ্যই ল্যাগ না লিড সেটা বলে দিতে হবে। তাহলে এটা ল্যাগিং, কারণ হচ্ছে আপনার কি কারেন্টটা ল্যাগ করছে, তাছাড়াও সব ইন্ডাকটিভ কয়েল ল্যাগিংই হবে। তাহলে আমরা কিন্তু এই প্রবলেমটাও সলভ করতে সক্ষম হইলাম। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।